ভার্চুয়াল রিয়ালিটি হলো একটি অপেক্ষাকৃত নতুন মাল্টি বিলিয়ন ডলারের শিল্প যা প্রতি বছর দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। একটি নতুন স্টাডিতে বলেছে যে ভার্চুয়াল রিয়ালিটি মার্কেটের মূল্য যা এই বছরে হয়েছে 22 বিলিয়ন মার্কিন ডলার। আশা করা যায় যে 2029 সালের মধ্যেই এটা দাঁড়িয়ে যাবে 131 বিলিয়ন মার্কিন ডলারে। অনেকে মনে করেন যে ভার্চুয়াল রিয়ালিটি মূলত গেমের জন্য ব্যবহৃত হয়। ভার্চুয়াল রিয়ালিটি সাম্প্রতিক বছরগুলিতে প্রযুক্তিগত দিকে প্রাধান্য পেয়েছে এবং এর প্রয়োগগুলি মিলিটারি, এডুকেশন, মেডিকেল ট্রেনিং, মেন্টাল হেলথ, স্পোর্টস ইত্যাদি সহ বিভিন্ন অসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে আচ্ছন্ন করেছে। কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি আসলে কি বোঝায়? ভিআর মূলত একটি সিস্টেম থেকে একটি সিমুলেটেড বাস্তবতা যা হেডসেট ব্যবহার করে বাস্তবসম্মত চিত্রের, শব্দ এবং অন্যান্য সংবেদন তৈরি করে, যা একটি ভার্চুয়াল জগতে একজন ব্যবহারকারীর শারীরিক উপস্থিতির অনুকরণ করে। একজন ব্যক্তি ভার্চুয়াল জগতে সরঞ্জাম ব্যবহার করে কৃত্রিম বিশ্বের চারপাশে দেখতে এবং এর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। ভিআর হেডসেটে চোখের সামনে একটি ছোট স্ক্রিন সহ একটি হেড মাউন্ট ডিসপ্লে থাকে এবং সাধারণত শ্রবণ এবং ভিডিও প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করে। তবে নতুন এবং উন্নত হ্যাপটিক প্রযুক্তি অন্যান্য ধরনের সংবেদনশীল, এটি স্পর্শ বা গন্ধের অনুভূতি সক্ষম করতে পারে এবং এমনকি মধ্যাকর্ষণ সিমুলেশন যেখানে আপনি একটি বস্তুর ওজন অনুভব করতে পারেন। এটি যুদ্ধের পরিস্থিতিতে সৈন্যদের প্রশিক্ষণের জন্য বিশেষভাবে উপযোগী, যেখানে তারা একটি বিপজ্জনক ঘটনা পুনরায় দেখতে পারে, মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি ছাড়াই। শেখার এবং শেখানোর জন্য শিক্ষায় গৃহীত শিক্ষার্থীরা একটি 3D পরিবেশে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তারা ভার্চুয়াল ফিল্ড ট্রিপ নিতে পারে, উদাহরণস্বরূপ সৌরজগতের জাদুঘর অন্বেষণ করতে এবং বিভিন্ন যুগে ফিরে যেতে পারে। মেডিকেল শিক্ষার্থীরা ভার্চুয়াল রোগীদের ওপর সার্জারি অনুশীলন করার জন্য ভিআর ব্যবহার করে, যা তাদের অনুমতি দেয় বাস্তব বিশ্বের পরিস্থিতিগুলির জন্য তাদের দক্ষতা বিকাশ তীক্ষ্ণ করার জন্য। ভার্চুয়াল রিয়ালিটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস অ্যাংজাইটি ফোবিয়াস এবং এমনকি হতাশার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে, যেখানে রোগীদের সংস্পর্শে আসে নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিস্থিতিতে। তারা যে জিনিসগুলির সংস্পর্শে আসে সেগুলির মধ্যে আঘাতমূলক ঘটনাগুলি পুনরায় দেখায়। তারা ভয় করে যে স্পোর্টস শিল্প ভার্চুয়াল রিয়ালিটি দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে। ভিআর অ্যাথলেটদের প্রশিক্ষণ দিতে এবং অ্যাথলেটিক পারফরমেন্স পরিমাপ করতে সহায়তা করার জন্য ব্যবহার করা হচ্ছে। এটি প্রস্তাব করা হয়েছে যে দর্শকদের খেলাধুলার অভিজ্ঞতা আমরা অদূর ভবিষ্যতে সম্প্রচারকারী লাইভ স্ট্রিমে সম্পূর্ণরূপে বিপ্লবী হয়ে উঠবে। আপনি কল্পনা করুন যে ভিআরএ গেমস এবং একদিনের লাইভ ইভেন্টে ভার্চুয়াল টিকিট বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার পছন্দের খেলার স্টেডিয়ামে আপনার সিটে বসার পরিবর্তে আপনি শুধু আপনার ভিআর হেডসেটটি লাগান এবং আপনি মাঠের মাঝখানে আপনার টিমমেটের পাশাপাশি দৌড়াচ্ছেন না, শুধু গেমটি দেখছেন। কেউ হয়তো যুক্তি দিতে পারে যে ভার্চুয়াল রিয়ালিটি ইতিমধ্যেই গেমিং শিল্পে বিপ্লব ঘটিয়েছে, তবে গেমিং এ ভিআর এর সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন লোকোমেশন এখনো কঠোর এবং ভার্চুয়াল বাস্তবতায় আদর্শ নয়, কারণ অনেক ব্যবহারকারী মোশন সিকনেস সম্পর্কে অভিযোগ করেন এবং টেলিপোর্টেশনের মতো সাধারণ লোকোমোশন পদ্ধতিগুলি খুঁজে পান। ইমার্সিভ গ্রাফিক্স হলো আরেকটি ক্ষেত্র যা ভিআর এবং সাধারণ গেমিং উভয় ক্ষেত্রে আরো উন্নতি করতে হবে, যে গেমিং ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণরূপে শুষে নেবে এবং একটি গেম এবং একটি চলচ্চিত্রের মধ্যে একমাত্র অবশিষ্ট পার্থক্য হবে গল্পের সাথে ইন্টারঅ্যাক্ট করা বা না করার পছন্দ। সম্ভবত বেশিরভাগ লোকেরা পছন্দ করবে, একটি গল্পের নায়ক হতেও পছন্দ করবে এবং কেবল একটি চেয়ারে বসার পরিবর্তে তাদের নিজস্ব শর্তে তাদের সমস্ত ইন্দ্রিয় নিয়ে এটির সাথে জড়িত হতে পছন্দ করবে। থিয়েটার এবং অদূর ভবিষ্যতে অন্য কেউ পারফর্ম করা সত্যি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এমন কিছু বিশেষজ্ঞদের মতে এই নতুন গৃহীত প্রযুক্তিগুলি সম্ভাব্য মানসিক আসক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে এটি হবে এটা জেনে স্বস্তি বোধ করছি যে ভার্চুয়াল রিয়ালিটি প্রতি মনস্তাত্ত্বিক আসক্তির মহামারী পেলেও এর দ্বারা প্রভাবিত লোকেরা ফিট এবং আকারে থাকবে।